নাহিদ ঝড় সামলাতে এবার অভিনব কৌশল অবলম্বন করেছে ভারত। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আক্তারের মাঠে গতিতে পাকিস্তানি ব্যাটারদের নাকাল করে ছেড়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। বাংলাদেশি বোলারদের মধ্যে রেকর্ড 152 কিলোমিটার ঘন্টা বেগে বল করেছেন এই পেসার। তাতে তাকে খেলতে গিয়ে নাভিশ্বাস উঠে গিয়েছিল পাকিস্তানি ব্যাটারদের। এমন বোলারের মুখোমুখি হওয়ার আগে তাই বাড়তি সতর্ক ভারত। নাহিদ ঝড় সামলাতে অনুশীলনে অবলম্বন করেছে বিশেষ কৌশল। কিন্তু কি সেই কৌশল, কোন উপায়ে নাহিদকে মোকাবেলা করবে ভারতীয় ব্যাটাররা, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সম্প্রতি পেস আক্রমণে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। পেসারদের গুরুত্ব বুঝে বিশ্রাম দিয়ে খেলাচ্ছেন টিম ম্যানেজমেন্ট। ভারত সিরিজে যেমন ঝুঁকি নেওয়া হয়নি তারকা পেসার শরীফুল হাসানকে নিয়ে, টেস্ট থেকে দূরে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানকেও। আর এই শূন্যতা পূরণ করেছেন নাহিদ, রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদরা। তাসকিন তো পেস ডিপার্টমেন্টের নেতৃত্বই দিচ্ছেন। এমন একটা পেস ইউনিটের মুখোমুখি হওয়ার আগে তাই বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে ভারতকে। তবে ভারত এবার একটু বেশি সতর্ক পাকিস্তানের গতিতে ঝড় তোলা নাহিদ রানাকে নিয়ে, কেননা এই বোলারের উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, নিয়মিত 140+ গতিতে বল করেন। কখনো কখনো তার গতি ছাড়িয়ে যায় 150। এমন একজন পেসারকে সামলাতে তাই সতর্ক না থেকে উপায় নেই কোনো দলেরই। আর এই সতর্কতার অংশ হিসেবে দলীয় অনুশীলনে নাহিদ রানার মতো একজন পেসারকে ডেকেছে ভারত, যার নাম গুরুনুর ব্রার। উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি, বোলিং অ্যাকশনও অনেকটা নাহিদ রানার মতোই। পাঞ্জাবের এই দ্রুতগতির বোলারকে অনুশীলনে খেলেই নাহিদ রানার গতি সামলানোর কৌশল রপ্ত করছে রোহিত কোহলিরা। এর আগে 19 সেপ্টেম্বর চেন্নাই টেস্ট সামনে রেখে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি সামাল দিতে অনুশীলনে মুম্বাইয়ের স্পিনার হিমাংশু সিংকে ডেকেছিল ভারত। হিমাংশুর বোলিং অ্যাকশন অনেকটাই ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মতো। মূলত তাকে খেলেই বাংলাদেশের স্পিন সামলানোর কৌশল রপ্ত করেছে ভারত। এদিকে লাল বলের ক্রিকেটে একমাত্র বাংলাদেশ হিসেবে 200 উইকেট আছে কেবল সাকিব আল হাসানের। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশ হিসেবে টেস্টে 200 উইকেটের মালিক হতে পারেন তাইজুল ইসলাম। ভারত সিরিজে আর মাত্র 5 উইকেট পেলেই এই মাইলফলক স্পর্শ করতে পারবেন বাঁহাতি এই স্পিনার। অন্যদিকে আর মাত্র 9 রান করলেই বাংলাদেশের হয়ে 3 ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানের মালিক হবেন মুশফিকুর রহিম। বর্তমানে এই তালিকায় শীর্ষে আছেন তামিম ইকবাল। তামিমের রান 15,192, মুশফিকের বর্তমান রান 15,184। আবার চতুর্থ বাংলাদেশ হিসেবে 300 উইকেটের রেকর্ড হাতছানি মেহেদী হাসান মিরাজের সামনে। সাকিব আল হাসান সর্বোচ্চ 708 উইকেটের মালিক। 389 উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মাশরাফি বিন মুর্তজা। 323 উইকেট নিয়ে 3 নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান। মেহেদী হাসান মিরাজের এই মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র 7টি উইকেট। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন।